কিছু কিছু জায়গায় হ্যাঁ হ্যাঁ অসুস্থ হ্যাঁ হ্যাঁ আরে কি অসুস্থ বলেন, কি সমস্যা, কি রোগ, কি পায়ে ব্যথা, হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা পায়ে ব্যথা হয়, হ্যাঁ পা ব্যথা ঠিক হয়ে যায়। বয়স কত? বিয়ে শাদী করছো? বিয়ে করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে না? আমি দোয়া করি আল্লাহ তোমার জন্য একটা ভালো বউ জুটায় দিক, ও পার ব্যথা দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সব ঠিক হয়ে যাবে। আল্লাহ নিয়ামত দিয়েছেন তো। আদম একা একা থাকে, কোথায় থাকে? কোথায় থাকে? কোথায় থাকে? জান্নাতে থাকার পরে আল্লাহ ভাল লাগে না, অসুস্থ, সময় যায় না, আল্লাহ আমি একা থাকতে পারবোই না। আল্লাহ কয় থাম, জোড়া লাগায় দিচ্ছি, এমনি ভালো হয়ে যাবে তুই। এদের জোড়া দরকার, কি দরকার? জোড়া দরকার, বসো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ মারা গেলে মাইকে ঘোষণা করা যাবে কি? কি মাইকে ঘোষণা না করে কি করবেন আপনি? ঘোষণা করবেন না, কাউকে বলবেন না। ও মসজিদের মাইকে, আচ্ছা মসজিদের মাইক। এই ঠুনকো বিষয় নিয়ে কেন যে সুদের প্রশ্ন কেউ করে না জানেন, জেনার প্রশ্ন কেউ করে না, এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো প্রশ্ন না তো। কেউ কেউ এটাকে মাকরু বলেছেন, তবে আপনি যদি এলান না করেন, কোন মাধ্যম যদি না পান, আপনি কি করবেন? আপনি করতে পারবেন, সমস্যা নেই। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে কি? হ্যাঁ পড়া যাবে, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা পিতা তার সন্তানকে নিয়ে মসজিদে নামাজ পড়তে নিয়ে গেলে দুষ্টুমি করলে অন্য লোকেরা বাচ্চাদের মারতে মসজিদে আসতে মানা করে, যে মারতে আসবে ওরে পিটাবে। আসতে কন কেন? আসতে কন কেন? হ্যাঁ বুড়া মানুষ এই ডিস্টার্ব গুলো বেশি করে। কিছু বুড়া আছেন এরকম, বুড়ো চাচারা সাবধান হয়ে যাবেন। কোন বাচ্চা এসে ও চিল্লা চিল্লি করুক, সামান্য আমাদের সামনে দিয়ে যাক, আপনার পাঞ্জাবি টানুক, আপনার জুব্বা টানুক, আপনার মাথার টুপি খুলে দিক, যা করে করুক, একটা কথা আপনি বলতে পারবেন না, কোনো ক্ষতি হবে না নামাজের। আমার নবীজি সেজদায় চলে গেছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির ঘাড়ের উপরে গিয়ে বসে আছে। কিসের উপরে? একদম ঘাড় বরাবর। আমার নবীজি কিচ্ছু বললেন না, রাসূল বলেন তুই থাক। 49 বার তিনি তাসবিহ পড়েছেন, 49 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, 49 বার বলার পর স্বেচ্ছায় যখন হোসেন সরে গেছেন, রাসূল বাকি কাজ সম্পন্ন করে বললেন, হোসেন তুমি আজকে আমার বড় উপকার করেছো। কেন? তাসবিহর পরিমাণ বেশি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোনো সমস্যা নাই, হ্যাঁ কোনো সমস্যা নাই। আপনি আপনার যত বাচ্চা আছে একটা ঘাড়ে নিবেন, একটা কোলে নিবেন, একটা হাঁটায় নিবেন, যত আছে 3-4টা একসঙ্গে নিয়ে যাবেন। মসজিদের মুসল্লির চাইতে যেন বাচ্চার সংখ্যা বেশি হয়। ঠিক আছে? আমার কথা ক্লিয়ার? হ্যাঁ কোনো সমস্যা নাই। অসুস্থতা, দুঃখ, কষ্ট, বিপদ ইমানদারদের জন্য যদি পরীক্ষা হয়, তাহলে যারা দুর্বল ইমানদার ও পাপী তাদের জন্য কি গজব হবে? মানে বুঝলাম না। হ্যাঁ অবশ্যই, অবশ্যই এটা ইমানদারদের জন্য পরীক্ষা, আর বেঈমানদের জন্য ওটা গজব। বেঈমানদের জন্য ওটা কি? গজব। ঠিক আছে, আমি শর্ট করে বললাম, লম্বা সময় আমি তো প্রশ্ন। আচ্ছা দেখা যাক, আমি বলবো, দেখা যাক বলবো। সবাই বসেন একটু। একজন প্রশ্ন করেছেন, হুজুর মূর্তির বিরুদ্ধে আপনারা কথা বলেন, অথচ বিভিন্ন মাহফিলের গেটে ছবি লাগানো, ছবি টাঙানো। হ্যাঁ আচ্ছা এখন শোনেন, আমি কথা বলি, সেটা হলো মোবাইলে আপনি যখন ক্যামেরা অন করেন, আয়না যে দেখেন, সেলফি এবং আয়নার মধ্যে কি কোনো তফাৎ আছে? বলেন তো, আয়নায় কার চেহারা দেখেন? এখন কি আয়না কেউ দেখে? কি দেখে এখন? মোবাইল দেখে না? মোবাইল দেখে কিনা বলেন? এটা কিন্তু আঁকানো নয়, এটা কিন্তু মেশিন, এটা জাস্ট এ মেশিন। অঙ্কন করা,
স্ট্যাচু তৈরি করা এটা একটা বিষয়। আজকে এই প্রযুক্তি না থাকলে মানুষ যে কত নিচে নেমে গেছে এটা কল্পনাতীত। ইমিগ্রেশন এটা যদি অচল হয়ে থাকতো, এই যে মক্কা মুকাররমার ভিতরে, আমি 2015 সালের কথা বলি, কাবা শরীফকে সামনে রেখে তোয়াফ করতেছে আমার দেশের এক হাজি, মিশরি এক মহিলাকে পিছন দিক দিয়ে জোরে ধরছে। কি ধরছে? জড়ায় ধরেছে। এখন বলেন, এই যে একটা বড় অপরাধ সে করলো, যদি ক্যামেরা না থাকতো, ভিডিও না হতো, ধারণ না হতো, তাহলে কি এই অপরাধ কি ধরা যেত? তাহলে এটা কি নিয়ামত না? আস্তে কয়, আস্তে কয়, নিয়ামত কিনা বলেন? নিয়ামত। আচ্ছা, প্রত্যেকের আইডি কার্ড যারা আছে সেখানে কি ছবি আছে? এটা কি হারাম? বলেন, কি বলবেন আপনি? বলেন। আমাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর মাহফিলের গেটে দেখি ছবি, তো আপনার আইডি কার্ডে কি ছবি কেন? আপনি হজে যাচ্ছেন, হজে যাওয়ার শর্তই হচ্ছে আপনাকে প্রথম আগে কি তুলতে হবে? ছবি তুলতে হবে। প্রয়োজনীয় কাজগুলো হ্যাঁ আপনি এড়িয়ে চলতে পারেন। আজকে প্রযুক্তির এই কল্যাণে এই ফতুয়াগুলো আজ থেকে 20 বছর আগে আমার দেশে এমন হারাম করছে, এই মিডিয়াগুলোর বিরুদ্ধে হারাম বলতে আমরা এখন এত পিছিয়ে গেছি, সব বাতিল রাগায় চলে গেছে। এই জন্য বৃহত্তর দিকে আমাদের তাকাতে হবে। স্ট্যাচু এক জিনিস, আর প্রয়োজনীয় ছবি। আমার নাম দিয়ে প্রায় 20 থেকে 25টা মাহফিল প্রত্যেক বছর আমার নাম দিয়ে মাহফিল চালায় দেয়, আমি নিজেই জানি না কি কথা বুঝলেন। আমার দেশের মানুষ এত পেশার, এত বুজুর্গ, বুঝলেন তো। এই জন্য কিছু জায়গায় হ্যাঁ অসুস্থ, হ্যাঁ আরে কি অসুস্থ বলেন, কি সমস্যা? কি রোগ? কি পায়ে ব্যথা? তো আচ্ছা, পায়ে ব্যথা হয়, হ্যাঁ পা ব্যথা ঠিক হয়ে যায়। বয়স কত? বিয়ে শাদী করছো? বিয়ে করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে না? আমি দোয়া করি আল্লাহ তোমার জন্য একটা ভালো বউ জুটায় দিক, ও পার ব্যথা দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সব ঠিক হয়ে যাবে। আল্লাহ নিয়ামত দিয়েছেন তো। আদম একা থাকে, কোথায় থাকে? জান্নাতে থাকার পরে আল্লাহ ভাল লাগে না, অসুস্থ, সময় যায় না, আল্লাহ আমি একা থাকতে পারবোই না। আল্লাহ কয় থাম, জোড়া লাগায় দিচ্ছি, এমনি ভালো হয়ে যাবে তুই। এদের জোড়া দরকার। কি দরকার? জোড়া দরকার, বসো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ওরে গজল। জি, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও, গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, আমার জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে
দাও গো জোয়ার ভাটার শেষে আমার ধুধু মরুর দেশে, দাও গো জোয়ার ভাটার শেষে পারাবারের বাউরি বাতাস, পারাবারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। বলুন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান।